আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে হচ্ছে উদ্দীপকে m সমান সমান cot a, n সমান সমান sin a এবং r সমান সমান হচ্ছে cos a দেয়া আছে। আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো ক নাম্বার প্রশ্নে দেয়া আছে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 1 হলে এখান থেকে আমাদের sin 2 থিটা এর মান কত এটা বের করতে বলছে। সো দেখো এইখান থেকে আমরা যদি কোনোভাবে থিটার মান বের করতে পারি, ওই থিটার মান বের করে যদি sin 2 থিটার জায়গায় বসে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে যে কাজটি করব এখান থেকে আমরা থিটার মানটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো কিভাবে বের করতে পারি। দেখো সো এখানে আছে হচ্ছে tan tan এভাবে রেখে দিলাম। এখানে আছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 এ ইকুয়াল হচ্ছে 1। সো tan কত ডিগ্রি মান বলো তো? 1। tan হচ্ছে কত ডিগ্রি মান? 1। tan হচ্ছে 45 ডিগ্রি মান 1। সে 1 এর পরিবর্তে লিখতে পারবো tan হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো এই tan আর এই tan কাটা যাবে, তাহলে এখানে কি থাকে? এখানে থাকবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? বাম পাশে হচ্ছে -3 থিটাকে রাখি, -3 থিটাকে যদি রাখি আর ডান পাশে দেখো 45 ডিগ্রি আর 90 ডিগ্রি এই পাশে পাঠালে -90 ডিগ্রি হবে। বা এখানে দেখো হচ্ছে -3 থিটা এর মান আসলে হচ্ছে -45 ডিগ্রি। এই মাইনাস মাইনাসে কাটা, তাহলে অতএব দেখো থিটার মান কত আসবে? থিটার মান আসবে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ডিভাইডেড 2, দ্যাট মিন্স হচ্ছে 15 ডিগ্রি। থিটার মান কত পাইলাম? 15 ডিগ্রি। তাহলে দেখো হচ্ছে আমাদের কিসের মান বের করতে বলছে? অতএব sin 2 থিটা, sin 2 থিটা এর মান কত এটা আমাদের বের করতে বলছে, তাই তো? তাহলে এখানে যদি বসে যায় দেখো sin 2 ইনটু অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা থিটার মান পাইলাম 15 ডিগ্রি। তাহলে দেখো এখানে কত হয়? sin কত হয়? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত বলো তো? sin 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে হাফ। এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হচ্ছে হাফ। আশা করি বুঝতে পারছো, ইজি কিন্তু। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের হচ্ছে 2n² - 3n + 1 = 0 হলে এইখান থেকে আমাদের এর মান বের করতে বলছে। আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো উদ্দীপক হচ্ছে দেয়া আছে হচ্ছে n সমান সমান হচ্ছে sin a। তাহলে n এর পরিবর্তে আমরা sin a এখানে বসে দিতে পারবো। 2 * n এর পরিবর্তে হচ্ছে sin a, যেহেতু স্কয়ার আছে sin স্কয়ার হবে। এখানে -3 ইনটু n এর পরিবর্তে sin a প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এটা কোন বোর্ডে এত ইজি দিয়েছে দেখো। আর খালি মেলাটাম করলে হবে, এখানে হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত চেঞ্জ করা লাগতেছে না। তাহলে দেখো এখানে যদি মেলাটাম করে, দেখো কিভাবে মেলাটাম করা যায়। 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a, কি বলো? আসো, কি বলো? পড়াশোনা করবে? এটা কি বলো? সবাইকে সালাম দাও। সবাইকে বলো কেমন আছেন? ওইখানে কেমন আছেন? সবাইকে বলো কেমন আছেন? টাটা দাও। পড়াশোনা করবে? এটা কি? এগুলো কি এবিসিডি পড়বে? এগুলো কি পড়ো? আমি পড়াশোনা করাই, তুমি এখন যাও। আচ্ছা তুমি এখন যাও, যাও, এটাতে পড়াশোনা পড়াচ্ছি। তুমি যাও। আচ্ছা যাও, আমি পড়াশোনা করি। আমি ছোট আপু ভাই। আচ্ছা দেখো এইখানে মেলাটাম কিভাবে করতে পারে? দেখো -3m কে কিভাবে লিখতে পারবো? এটাকে মেলাটাম করার জন্য আমরা হচ্ছে 2 sin a মাইনাস হচ্ছে a এভাবে লিখবো আর প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো -3 -2a -a, দ্যাট মিন্স -3a। আর এটা গুণ করলে এই দুইটা গুণফলের সমান কিন্তু হবে। আশা করি মেলাটাম তোমাদের জানার কথা। তাহলে দেখো এইখান থেকে কি কমন যায়? এখান থেকে কিন্তু 2 sin a কমন যায়। এখান থেকে হচ্ছে 2
সাইন এটা কমন নেই, তাহলে এখানে হবে হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে 1। আর এইটার মতো মিলানোর জন্য এখান থেকে আমরা হচ্ছে -1 কমন নিব। এটাই কিন্তু হচ্ছে মিডল টার্মের হচ্ছে নিয়ম। এখানে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এইটা এটা সেম যদি হয় তোমার মিডল টার্ম হবে, আর যদি না হয় তাহলে কিন্তু তোমার মিডল টার্ম হবে না। তাহলে দেখো এখান থেকে যদি এই দুইটার থেকে এটা কমন নেই, সাইন এ মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 সাইন এ, আর এখানে থেকে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো দুইটা হচ্ছে গুণ অবস্থায় কি আছে, 0 আছে, আমরা আলাদা আলাদা 0 রাখতে পারবো। অথবা আমরা লিখতে পারবো হচ্ছে সাইন এ -1 ইকুয়াল হচ্ছে 0, আবার এইটা সমান সমান 0 রাখতে পারবো। 2 সাইন এ -1 ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে কি লিখতে পারবো, সাইন এ -1 এ পাশে পাঠালে কি হবে, -1 এ পাশে পাঠালে কিন্তু হবে হচ্ছে +1। সাইন কত ডিগ্রি মান বলতো, 1। সাইন হচ্ছে 90 ডিগ্রি মান 1, সেহেতু আমরা 1 এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সাইন 90 ডিগ্রি। এই সাইন সাইন কাটা, অতএব এর একটা মান পাইলাম হচ্ছে 90 ডিগ্রি। এইটা একটা মান পেলাম। এখান থেকে আরেকটা মান পাবো, দেখো বের করি। বা দেখো এখান থেকে সাইন এ সমান সমান হবে হচ্ছে -1 এর পাশে আসলে +1, আর 2 আসলে ভাগ হবে, হাফ হবে। সো সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো, সাইন কিন্তু হচ্ছে 30 ডিগ্রি মান কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন কাটা, অতএব আরেকটা এর মান পাইলাম হচ্ছে, অ্যাঙ্গেলের মান পাইলাম হচ্ছে 30 ডিগ্রি, তাই তো। এখন প্রশ্ন দিকে খেয়াল করো, দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এর মান বের করো, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি, সূক্ষ্মকোণের রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তার একটা জিনিস খেয়াল করো, এখানে 30 ডিগ্রি যেটা আছে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ রেঞ্জের ভেতর পড়ে, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এটা গ্রহণযোগ্য মান। বাট এইটা যে একটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য মান হবে না, কারণ এটা একটা সমকোণ। সো অ্যান্সার কিন্তু একটা হবে, অ্যান্সারটা হবে 30 ডিগ্রি। অনেকজন দুইটা দিবে, তাহলে কিন্তু ভুল হবে। আশা করি বুঝতে পারছো। এইবার গ নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। গ নম্বর প্রশ্নে বলছে m প্লাস আর সমান সমান p, এবং হচ্ছে m মাইনাস আর সমান সমান q হলে আমাদের হচ্ছে বাম পক্ষে দেওয়া আছে এইটা সমান সমান ডান পক্ষ 0 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো উদ্দীপকে দেখো m সমান সমান cot a এবং r সমান সমান cos a দেওয়া আছে, আর প্রশ্ন মতে এইটা সমান সমান এত, এইটা সমান সমান এইটা বলছে। এখানে আমরা m এবং r এর মান বসাই, তাহলে দেখো m এর মানটা হচ্ছে cot a প্লাস r এর মান হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে p। আবার আমরা দেখো এখানে হচ্ছে m এর পরিবর্তে বসাতে পারবো হচ্ছে cot a মাইনাস r এর পরিবর্তে হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে q, বসাতে পারবো তো। এখন দেখো এইটা থেকে আমাদের 0 প্রমাণ করতে হবে, সেহেতু দেখো যে কাজটি করবো আমরা হচ্ছে এইটুকুর মান বের করার চেষ্টা করবো। ভালোভাবে খেয়াল করো 0 কখন হবে, যেহেতু এখানে মাইনাস আছে, সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে কিন্তু হচ্ছে তখন 0 হবে। ফর এক্সাম্পল ধরো এখানে একটা ফাঁকা জিনিস আছে ড্যাশ, মাইনাস হচ্ছে এখানে আছে 2 আছে, ইকুয়াল এর অ্যান্সার হবে কত, 0। তাহলে এখানে কত বসতে হবে, অবশ্যই 2 - 2, মানে সেম জিনিস মাইনাস সেম জিনিস যদি করা হয় তাহলেই কিন্তু 0 হবে। তার একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এখানে আছে ছোট একটা, ছোট নেই কম, চিন্তা করো এখানে আছে 16 PQ। আমরা কোনোভাবে যদি এইটার মান কোনোভাবে যদি হচ্ছে 16 PQ আনতে পারি, তাহলে কিন্তু এর অ্যান্সার 0 চলে আসবে, আনতে পারবো। তাহলে কিন্তু আমরা যে কাজটি করতে পারবো, তাহলে আমরা এইটাকে হচ্ছে 16 PQ এর মান বের করার চেষ্টা করব। যাও তুমি যাও, এখন আমি পড়াশোনা করতেছি। এখন পড়াশোনা করছো, তুমি যাও। তাহলে এর মান বের করতে চেষ্টা করবে, দেখো 16 PQ যদি আসে তাহলে কিন্তু এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো আমরা p স্কয়ার মাইনাস q স্কয়ার, এরপর আছে হচ্ছে e স্কয়ার। তাহলে আমরা কি করব, আমরা এর মান বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এর মানটা এই সাইড একটু বের করে দেখো, p স্কয়ার মাইনাস q স্কয়ারের মান বের করার প্রথমে একটু চেষ্টা করি। তাহলে দেখো p স্কয়ার মাইনাস হচ্ছে q স্কয়ার, এটা মানে কি, p স্কয়ার মানে এই পুরোটুকুর উপর হচ্ছে স্কয়ার হবে,
কট এ প্লাস হচ্ছে কস এ এরপর স্কোয়ার, এরপর হবে মাইনাস কিউ এরপর স্কোয়ার, মানে হবে কট এ মাইনাস হচ্ছে কস এ এরপর হচ্ছে স্কোয়ার। এখানে আমাদের একটা বীজগাণিতিক ফর্মুলা পড়বে, এটা একটু লিখে দিয়ে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, আশা করি তোমাদের জানার কথা, 4ab। এটাকে যদি বি ধরো তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 4ab। এবি এর মান কত হবে, এটা হবে হচ্ছে কট এ ইন্টু বিটা হবে হচ্ছে কস এ, বিটা হবে হচ্ছে কস এ। তাহলে আমরা এর মানটা আমরা হচ্ছে এবার দেখো রিপ্লেস করে দিয়ে দেখো 4 ইন্টু কট এর পরিবর্তে কি বসাতে পারবো, এখানে কি 4ab। আচ্ছা এর মানটা আমরা এখানে বসে দিই, তারপরে যা করার করবো নি। তাহলে দেখো আমরা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কি পাইলাম, আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান পাইলাম হচ্ছে 4 কট এ ইন্টু হচ্ছে কস এ, এরপর কিন্তু হোল স্কোয়ার আছে থাক, আর এখানে মাইনাস 16 পি কিউ আছে, এইটাও থাক। এবার দেখো 4 এর পরে স্কোয়ার দিলে কত হয় 16, দেখো এইটার মধ্যে কিন্তু মিলতেছে। আর কট স্কোয়ারের পর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে হবে হচ্ছে কট স্কোয়ার, মানে কট এর উপর স্কোয়ার দিলে, আর কজ এর উপর স্কোয়ার দিলে হবে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে 16 পি কিউ, মাইনাস হচ্ছে 16 পি কিউ। এইটাকে আমরা হচ্ছে পি কিউ, দ্যাট মিনস হচ্ছে কোনটা, এই টার্ম যদি বানাতে পারি তাহলে অ্যান্সারটা আমাদের চলে আসবে, মানে এখানে আমাদের পি কিউ আনতে হবে। দেখো পি কিউ আনার চেষ্টা করো, দেখো 16, আর এখানে দেখো এখানে ট্যান স্কোয়ার বা হচ্ছে কট স্কোয়ার যেটা থাক না কেন সেটাকে আমরা হচ্ছে স্থির রাখবো, আর সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যেটা থাকে সেটাকে পরিবর্তন করতে হয় কিন্তু। তাহলে দেখো আমরা কট স্কোয়ারকে এভাবে রেখে দেবো, এটা কিন্তু এই প্রশ্নের নিয়ম, বইয়ের এরকম ম্যাথ আছে। আর কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে কনভার্ট করবো, আর সাইন স্কোয়ার থাকলে কট স্কোয়ারে কস স্কোয়ারে কনভার্ট করবো। সো এটাকে আমরা কনভার্ট করবো কিসে, আমরা সাইন স্কোয়ার, তাহলে লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে কিন্তু মাইনাস 16 পি কিউ আছে থাক, সমস্যা নেই। এবার তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, 16 ইন্টু কট স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে এটা হবে কট স্কোয়ার এ মাইনাস হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে কট স্কোয়ার এ ইন্টু এর সাথে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর এখানে হচ্ছে মাইনাস 16 পি কিউ, মাইনাস 16 পি কিউ। তাহলে দেখো এবার দেখো আমরা কট স্কোয়ার কে লিখতে পারবো হচ্ছে সাইন কজের মাধ্যমে, কট স্কোয়ার কে লিখতে পারবো হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে দেখো এ সাইন স্কোয়ার এ কাটা, তাহলে এখানে কি থাকে 16 ইন্টু কট স্কোয়ার এ মাইনাস হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে 16 পি কিউ, 16 পি কিউ, তাই তো। এবার দেখো আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফলাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটাকে এ ধরে এটাকে পি ধরে, তাহলে হবে হচ্ছে এ মানে হচ্ছে কট এ প্লাস হচ্ছে কস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে কট এ মাইনাস হচ্ছে কস এ, আর এখানে কিন্তু মাইনাস 16 পি কিউটা আছে। এবার দেখো আমরা বসে দিতে পারবো এই পির মান কত, পির মান কিন্তু এটার পরিবর্তে আমরা পি বসে দিতে পারবো, আর এটার মান কিন্তু হচ্ছে উদ্দীপকে দেয়া আছে কিউ, বসাতে পারবো। আর এখানে কিন্তু মাইনাস 16 পি কিউ আগে থেকে আসে, এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। দেখো 16 পি কিউ থেকে যদি মাইনাস 16 পি কিউ করো অবশেষে কি থাকবে, আন্ডা থাকবে। এটা কি লিখবো, ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলছে সেহেতু একবার দেখানো হলো, আশা করি বুঝতে পারছো।